সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ বশিরউদ্দিন ভুইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রোগ্রেসিভ মডেল স্কুল, মাইমিসিং। আশা করি তোমরা আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে চমৎকার ভালো আছি। তো চলো আজকে আবার নতুন একটি পাঠ নিয়ে আসলাম। চলো দেখি। শুরুতেই আমরা একটা ভিডিও দেখব আজকে। আশা করি তোমরা এনজয় করবে। দেখো কুকুরটি কত প্রশিক্ষিত। Take time, do what you're gonna do and just smile. You're gonna see it through and your wings are gonna sprout and lift you off the ground. No, take time, do what you're gonna do, just smile. You're gonna see it through, your wings are gonna sprout and you will learn to fly. Well, take time, do what you're gonna do and just smile. You're gonna see it through, your wings are gonna sprout and lift you off the ground. আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। ডু ইউ লাইক দ্য ডগ? দেখো এই বাক্যটা আমরা পরিবর্তন করে আরেকভাবে বলতে পারি। ডু ইউ লাইক দ্য ডগ? ইজ দ্য ডগ লাইকড বাই ইউ? বাক্যটা পরিবর্তন হয়ে গেল। আমরা আরেকটা বাক্য দেখি। হোম ডাজ দ্য ডগ লাইক? এই বাক্যটাও আমরা আগের বাক্যের মতো পরিবর্তন করে বলতে পারি। হু ইজ লাইকড বাই দ্য ডগ? দেখো তো হোয়াট হ্যাভ ইউ ফলোড বাই দ্য সেন্টেন্সেস? এই দুটা বাক্য আমরা যে পরিবর্তন করলাম, এই বাক্যগুলো দেখে তোমরা কি ভাবছো? এগুলো কোন ধরনের বাক্য বা আমি কী পড়াতে যাচ্ছি? আজকের পড়ার বিষয়টি কি হতে পারে? তোমরা অনুমান করো, তো ধারণা করো যে কি পড়াতে যাচ্ছি আমি আজকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বাক্যের গঠনগুলো দেখে যে এটা কোন ধরনের বাক্য এবং কি বাক্য নিয়ে আমরা কি আলোচনা করব। Let us discuss about the voice change of interrogative sentence in our today's class. আমরা আগের ক্লাসে ভয়েস চেঞ্জের টেন্সের রুলসগুলো পড়েছিলাম। টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখেছি এবং আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্ট 2তে আজকের পাঠে আমরা পড়ব হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। শুরুতে আমি জানিয়ে দিচ্ছি লার্নিং আউটকামসগুলো। আজকের পাঠ শেষে তোমরা কী কী জিনিস শিখতে পারবে। At the end of the lesson, we will be able to identify interrogative sentence. আমরা আজকের পাঠটি শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স শনাক্ত করতে পারবো, চিনতে পারবো। Able to identify its category, এটা কয় ক্যাটাগরির হয়, কয় ধরনের হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্যাটাগরিগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো। অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ চেঞ্জিং ইনটু প্যাসিভ। এই প্যাসিভের যে গঠনগুলো থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেই গঠনগুলো জানতে পারবো। অ্যান্ড মেক প্যাসিভ ফ্রম অ্যাক্টিভ, এবং আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করতে পারবো ইন্টারোগেটিভ বাক্যে। তো চলো আমরা শুরু করি। ডু ইউ ফলো ইউর টিচার্স? একটা বাক্য দেখো। হু লাভস ইউ মোস্ট ইন দ্য আর্থ? এই দুটা বাক্যের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। প্রথম বাক্যটা দেখো কিভাবে শুরু হয়েছে। ডু ইউ ফলো ইউর টিচার, ডু দ্বারা শুরু হয়েছে, একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর দ্বিতীয় বাক্যটা হু লাভস ইউ মোস্ট ইন দ্য আর্থ, ডাব্লিউ ইজ ওয়ার্ড, হু দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ডিভাইডেড ইনটু 2 ক্যাটাগরিজ। ইন্টারোগেটিভ বাক্যগুলো হচ্ছে দুই ক্যাটাগরি, দুই ধরনের। নাম্বার 1, ইয়েস নো কোয়েশ্চেন। ডু ইউ রেসপেক্ট ইউর মাদার? এই বাক্যগুলো হচ্ছে ইয়েস নো, যেগুলো ভাব দিয়ে শুরু হয়। আর সাধারণত আমরা যেই বাক্যের উত্তরগুলো ইয়েস এবং নো এক কথাই উত্তরগুলো দিতে পারি, সেগুলোকে আমরা বলবো ইয়েস নো কোয়েশ্চেন।
আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে WH কোয়েশ্চেন, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে WH কোয়েশ্চেনগুলো যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, এই WH ওয়ার্ডগুলো দিয়ে যেই বাক্যগুলো, যেই ইন্টারোগেটিভ বাক্যগুলো শুরু করি সেগুলো হচ্ছে WH ওয়ার্ড। তাহলে আমরা কি জানতে পারলাম আজকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ক্যাটাগরির, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের WH ওয়ার্ড দ্বারা শুরু হয়। ওকে, তো আমরা সামনে যাই। শুরুতেই আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ উইথ ইয়েস নো কোয়েশ্চেন। এই ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো, এই ফার্স্ট ক্যাটাগরিটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। যেমন হ্যাভ ইউ ডান ইউর জব। দেখো, এই বাক্যটা যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কী হবে? হ্যাজ ইউর জব বিন ডান বাই ইউ। এখন এটি কীভাবে হলো সেই স্ট্রাকচারটা আমরা দেখব। ভার্ব টু হ্যাভ, আমাদের ইন্টারোগেটিভ উইথ ইয়েস নো কোশ্চেনের যে বাক্যগুলো থাকবে এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্যাসিভের স্ট্রাকচারটা হবে এমন: ভার্ব টু হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন, তারপর হচ্ছে ভার্ব 3 আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো এখানে হ্যাভ ইউ ডান ইউর জব, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভার্ব টু হ্যাভ আমরা শুরুতে বসলাম, আর যেহেতু এটা ইন্টারোগেটিভ বাক্য তো আমরা জানি অক্সিলারি ভার্বগুলো শুরুতে চলে আসে, সামনে চলে আসে সাবজেক্টের। তাহলে হ্যাজ ইউর জব বিন ডান বাই ইউ, আর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ অক্সিলারি কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে হ্যাজ বিন আসলে ওর সাথে, তাহলে হ্যাজ ইউর জব বিন ডান। মূল ভার্ব হচ্ছে কি? ডান, এর পাস্ট পার্টিসিপল ডানই, প্রিপোজিশন বাই, আর এই সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, আর এইখানে ইউর, এই অবজেক্টটা এখানে হয়ে আসছে সাবজেক্ট। তাহলে আমরা এই ইন্টারোগেটিভ ইয়েস নো কোয়েশ্চেনের টু হ্যাভ দ্বারা শুরু হলে যেই বাক্যগুলো গঠনটা আমরা জানলাম। চলো আমরা নেক্সট একটা গঠনে যাই। ডিড হি ডু হিজ ডিউটি, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হবে? এটার প্যাসিভ হচ্ছে ওয়াজ হিজ ডিউটি ডান বাই হিম। এখন এটার গঠনটা আমরা দেখি কিভাবে পরিবর্তন হলো। অক্সিলারি ভার্ব শুরুতেই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল V3 প্লাস প্রিপোজিশন বাই প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো এটা কোন টেন্সে আছে? ডিড হি ডু হিজ ডিউটি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই নাকি? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারিকে আমরা জানি ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে হচ্ছে ওয়াজ আসলো ওয়াজ, আর এই সাবজেক্টটা অবজেক্টটা আমরা অ্যাক্টিভের অবজেক্ট কীভাবে বের করতে হয় আমি প্রথম পার্টে আলোচনা করেছি, কীভাবে অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট বের করতে হয়, ইনডাইরেক্ট অবজেক্ট বের করতে হয়, কীভাবে সাবজেক্ট বের করতে হয়। তো এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো ওয়াজ হিজ ডিউটি, মূল ভাব হচ্ছে ডু, ডু এর V3 ডান, এই প্রিপোজিশন বাই প্লাস এই হি, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। আমরা প্রথম পার্টে যেটা দেখিয়েছিলাম নেইমার এবং ফুটবলের একটা উদাহরণ দিয়েছিলাম সুন্দর করে আমি। ফুটবলটা নেইমার ছিল অ্যাক্টিভের সাবজেক্ট এবং অবজেক্ট ছিল ফুটবল। আবার যখন আমরা এটা প্যাসিভ করলাম তখন ফুটবলটা ঘুরে এসে নেইমারের জায়গায় চলে গেল, সে হয়ে গেল সাবজেক্ট আর নেইমার হয়ে গেল অবজেক্ট। এখানেও ঠিক তাই, হিম আসলো অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। আমরা ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ উইথ ইয়েস নো কোয়েশ্চেনের প্যাটার্নগুলো, গঠনগুলো আমরা জানলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে যাব এবং জানবো পরবর্তী ক্যাটাগরির যে বাক্যগুলো আছে। ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ উইথ WH কোয়েশ্চেন। এখন এই WH কোয়েশ্চেনগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা জানবো। WH ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ও প্যাসিভ উভয় বয়সে WH ওয়ার্ড শুরুতে বসে। WH ওয়ার্ড দ্বারা যে ইন্টারোগেটিভ বাক্যগুলো থাকবে সেটা অ্যাক্টিভেও WH ওয়ার্ডগুলো শুরুতে থাকবে, প্যাসিভেও শুরুতেই বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে যদি হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হাউ এবং হোয়ার ইত্যাদি WH ওয়ার্ড থাকে তবে প্যাসিভ ভয়েসে এগুলোর কোনো পরিবর্তন না হয়ে পূর্বের স্থানেই থেকে যাবে এবং সেন্টেন্সের বাকি অংশ নিজ নিজ টেন্স অনুযায়ী, বাক্যের টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস হবে। একদম সহজ। যেমন দেখো একটি বাচ্চা এখানে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট,
তাহলে আমরা কি পেলাম? প্রথমত এই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, আর শুরু হয়েছে কি দিয়ে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। তাহলে হুইচ বুকটা কোনো পরিবর্তন হয়নি, যে আমরা এখানে বলেছি যে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি অ্যাক্টিভ বাক্যের শুরুতে থাকে, এগুলো প্যাসিভের সময় শুরুতেই থাকবে, হুইচ বুক। এখন তো এটা কোন টেন্স? হুইচ বুক উই ওয়ান্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ অক্সিলারি কি? অ্যাম, ইজ, আর। তাহলে বুকের সাথে যায় হচ্ছে ইজ, তাহলে হুইচ বুক ইজ, আর মূল ভার্ব কি? ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, ওয়ান্টেড ফার্স্ট পার্ট, দ্বিতীয় হচ্ছে ওয়ান্টেড, প্রিপোজিশন বাই আর এই অবজেক্ট। তাহলে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ হয়ে গেল। পরবর্তী একটা বাক্য দেখো, এখানে হাউ। হাউ কি এই লিস্টের মাঝে আছে না? আছে, এই যে হাউ। হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। তাহলে হাউ আছে, আর আমরা আগের নিয়মটাতে দেখলাম যে এই ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে যদি হাউ যদি থাকে তাহলে সেটা সেখানেই থাকবে। হাউ ক্যান হয়ে গেল, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। বি, আর যেহেতু মডেল অক্সিলারির সাথে বি হয়, তাহলে ইউ বি এবং মডেল অক্সিলারির সাথে কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব, শুধু মডেল অক্সিলারি নিয়ে পরবর্তীতে বিস্তারিত করব। তাহলে ইউ বি হেল্প হচ্ছে মূল ভার্বের ভি3, হেল্পড প্রিপোজিশন বাই, আর এই সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, আর এর অবজেক্ট হচ্ছে মি, সেটা আমরা আগের লিস্টে দেখেছি। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই এখানে, যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকে তাহলে এইভাবে পরিবর্তন করতে হবে। ওকে ওকে, দেখো অ্যাক্টিভ ভয়েসে হু থাকলে, আমরা আগের স্লাইডে যেগুলো দেখলাম সেখানে কিন্তু হু নেই। এই যে দেখো এখানে হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার আছে শুধু। আর হু থাকলে কি হবে? আমরা পরের স্লাইডে দেখিয়েছি, প্যাসিভ ভয়েসের প্রথমে বাই হুম বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসের প্রথমে আমরা বাই হুম বসাবো। যেমন হু ব্রোক দ্য গ্লাস, তাহলে এখানে হু দিয়ে শুরু হয়েছে ডাব্লিউএস ওয়ার্ড এবং হু দ্বারা শুরু হয়েছে, তাহলে হু এর পরিবর্তে আমরা কি আনবো? বলেছি আমরা বাই হুম, বাই হুম। আর এটা কোন টেন্স? ব্রোক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ অক্সিলারি কি? ওয়াজ ওয়ার্ড, তাহলে গ্লাসের সাথে যাবে ওয়াজ, ওয়াজ দ্য গ্লাস, মূল ভার্ব হচ্ছে ব্রোক, ব্রেক, ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। হয়ে গেল। আমরা তাহলে হু দিয়ে কি শিখলাম? যে অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে প্যাসিভে হু এর পরিবর্তে হবে বাই হুম। ওকে, পরের রুলসে যাচ্ছি আমরা। অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে তাহলে প্যাসিভ ভয়েসে প্রথমে হু বসাতে হবে। আমরা আগে দেখেছি হু এর পরিবর্তে বসেছে বাই হুম, কিন্তু হুমের পরিবর্তে শুধু হু। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হুম দ্বারা শুরু হয়েছে, হুম দ্বারা শুরু হলে কি হবে? আমরা নিয়মে জানলাম হু, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ অক্সিলারি হবে এমিজারের ইজ। হু ইজ, মূল ভার্ব হচ্ছে ওয়ান, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, প্রিপোজিশন বাই, আর এই অবজেক্ট হচ্ছে ইউ। পরটা আরেকটা বাক্য দেখো, হুম ডিড হি হেল্প, এখানেও হুম দিয়ে শুরু হয়েছে, হুমের পরিবর্তে হবে হু, আর এটা যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ওয়ার্ড, ওয়াজ আনলাম আমরা, মূল ভার্ব হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, প্রিপোজিশন বাই, আর অবজেক্টের সাবজেক্টের অবজেক্টিভ, এর অবজেক্টিভ হচ্ছে হিম। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী কী পেলাম? হু এবং হুম বাদে বাকি যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেগুলো যদি থাকে ওগুলো প্যাসিভের শুরুতেই বসবে। 2 নম্বরে পেলাম হু দ্বারা যদি শুরু হয় তাহলে হু এর পরিবর্তে হবে বাই হুম, আর বাকি অংশটুকু টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। আর যদি হুম থাকে অ্যাক্টিভে তাহলে প্যাসিভের সময় আমরা করব হু। আচ্ছা চলো আমরা এখন এই যে তখন আমি আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। তাহলে এই যে এখানে 5টি বাক্য আছে। Number 1, do you say your prayer regularly? Number 2, have you completed your homework? Number 3, who knew the answer? Number 4, does he follow his parents? Number 5, had he made his lessons in the last class? এই বাক্যগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের নিজেদেরকে আনসার করতে হবে। তোমরা কি করবে? এই ক্লাসের নিচে কমেন্ট বক্সে এগুলোর আনসারগুলো লিখবে এবং ক্লাস শুরু হলে আমি বিস্তারিত আলোচনা করব। যাদের এগুলো বুঝতে সমস্যা হবে, যারা পারবে না প্র্যাকটিস করে, তাদেরকে আমি করে দিব এবং বিস্তারিত আলোচনা করব। তো আশা
আশা করি তোমরা এতক্ষণ খুব এনজয় করেছো আজকের ক্লাসটি। এখন যথারীতি বাড়ির কাজের পালা। এখানে কয়টা সেন্টেন্স আছে। নাম্বার 1, I saw him go. Number 2, who knew the answer. Number 3, he looks after the weapon. Number 4, they were going to dig a canal. Number 5, whom do you want? Number 6, a lot of trees have been uprooted. এই বাক্যগুলো তোমাদের আনসারগুলো বাড়ির কাজের খাতায় সুন্দর করে আজকের তারিখে বাড়ির কাজ করতে হবে। স্কুল খোলার পরে এই খাতাগুলো আমি মূল্যায়ন করব তোমরা বাড়ির কাজগুলো করেছো কিনা। কেমন? তো আজ আর কথা বাড়াচ্ছি না, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই করোনা ভাইরাসে রমজানের জন্য সময়ে বিশেষ করে প্রার্থনা করো যাতে আমরা খুব শীঘ্রই এই মহামারী থেকে উত্তরণ পেতে পারি।